মা কালী মূর্তির চোখ জোড়া জ্বলছে আগুনের মতো। সামনের মাটিতে পড়ে কাঁপছে এক যুবক। বাতাস থমথমে, পেছনে গর্জন করে উঠছে বজ্রধ্বনি। তোর এই পাপের শাস্তি স্বরূপ আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই মুহূর্ত থেকে তুই গরু হয়ে থাকবি। যতদিন না নিঃস্বার্থভাবে তোকে কেউ ভালোবাসবে, ততদিন তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি না। যা, এবার ঘুরে দেখ দুনিয়া কত কঠিন। আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। এক ঝলক আলোয় যুবকের শরীর কেঁপে ওঠে। তারপর ধীরে ধীরে তার হাত পা বদলে যেতে থাকে। পিঠ উঁচু হয়, মুখ লম্বা হতে থাকে। হঠাৎ এক গরুর গম্ভীর ডাকে রাত কেঁপে ওঠে। কি আমি যে সত্যি গরু হয়ে গেলাম? আমার আগের রূপ সৌন্দর্য সব শেষ হয়ে গেল। এক বিশাল মাঠ, আকাশে রোদের তেজ। অনেক দূর হেঁটে অভিশপ্ত গরুটি একেবারে হাঁপিয়ে পড়েছে। সেই কখন থেকে হেঁটেই যাচ্ছে, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। খিদেও পেয়েছে, জলও পাইনি, কি যে করি এখন। দূরে এক পাল গরু ঘাস খাচ্ছে। শ্যাম একবার তাকিয়ে ভাবে, তারপর আস্তে আস্তে সেই গরুর পালের মধ্যে মিশে যায়। ওদের মধ্যে থাকলে যদি মালিক তার গরু ভেবে আমাকেও নিয়ে যায়, তাহলে আজ অন্তত একটু খেতে তো পারবো। কিছুক্ষণ পর গরুর মালিক আসে, হাতে লাঠি, গলায় গামছা। একে একে গরুগুলোকে দেখে গুনতে থাকে। শ্যাম নিশ্চুপ দাঁড়িয়ে। হঠাৎ মালিকের চোখ যায় তার ওপর। আরে, এ কার গরু দেখি? না 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 না, এটা তো আমার না। কার গরু রে এটা? চল পালা, হুশ। না, এ তো কিছুতেই যাচ্ছে না। মালিক লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয়। শ্যাম ছুটে গিয়ে এক গাছের তলায় পড়ে যায়, হাঁপাতে থাকে। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ভালোবাসা তো দূরের কথা, কেউ একটু ছায়ায় দাঁড়াতেও দিচ্ছে না। এইভাবে আর কতদিন ঘুরবো আমি? কিভাবে মুক্তি হব এই অভিশাপ থেকে? গাছের গোড়ায় কিছু ঘাস ছিল। শ্যাম ধীরে ধীরে মুখ বাড়িয়ে ঘাস ছিঁড়ে খেতে থাকে। হঠাৎ শ্যাম চোখ তুলে দেখে একজন রাখাল এক পাল গরু নিয়ে এগিয়ে আসছে। দেখি ওর যদি আমাকে দেখে একটু মায়া হয়। এ কি, এই গরুটা এখানে কি করছে? একে তো দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরে বাড়ি ফেরেনি। খিদেও পেয়েছে বোধ হয়। মুখ নিচু করে ঘাস খাচ্ছে। আরে, এক কাজ করি, ওকে আমার বাড়িতেই নিয়ে যায়। বাড়ির লোক খোঁজ করতে করতে নিশ্চয় একদিন এসে পড়বে। আর ততদিন না হয় আমার কাছেই থাক। রাত নামছে, একটুখানি চাঁদের আলো। গ্রামের মাটির বাড়ি, গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে রাখাল শ্যামকে নিয়ে আসে। আজ থেকে তুইও আমার বাড়ির নতুন অতিথি হলি। খা খা খা, পেট ভরে খেয়ে নে এখন। শ্যাম চুপচাপ থাকে, শুধু চোখে একরাশ বিস্ময়। রাখাল দড়ি খুলে তাকে গোয়াল ঘরের ভিতর ঢুকিয়ে দেয়। ভিতরে কয়েকটা গরু ইতিমধ্যেই বসে আছে, কিন্তু গোয়াল ঘর নোংরা, ছড়িয়ে ছিটিয়ে গোবর, ভেজা খড়ার ধুলো ময়লা। এত নোংরা জায়গায় আমাকে থাকতে হবে স্বপ্নেও ভাবিনি। এমন একটা জায়গা আমার ঘুমের ঠিকানা হবে, কিন্তু উপায় তো নেই। এখন এটুকু আশ্রয় যথেষ্ট। আরে, এই গরুর বাট তো দুধে ভরা। যাই, তবে একটুখানি দুধ দুইয়া নেই, পাত্রটা নিয়ে আসি। এ কি, মাত্র একবার দুইলাম আর দুধ বেরোনো বন্ধ হয়ে গেল। কি হলো ব্যাপারটা? এ কি, এটা তো সোনার বালতি। এই গরু দুধে আমার এই স্টিলের বালতি কিনা সোনার হয়ে গেল। এ তো জাদু, একেবারে জাদু গরু। না 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 না, এই গরুকে হাতছাড়া করা যাবে না। ওকে বাইরে রাখলে যদি কেউ নিয়ে যায়। না 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 না, গোয়াল ঘরে আটকে রাখি। সোনা পেতে হলে গরু আমারই থাকতে হবে। এই লোকটা আমাকে ভালোবাসবে না, এর চোখে শুধু লোভ। এমন মানুষের কাছে থাকলে আমি কখনোই মুক্ত হব না। না 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 না, আমাকে পালাতেই হবে। রাখাল দড়ি খুলতেই শ্যাম আচমকা গা ছুঁড়ে ছুটে পালায়। রাখাল চিৎকার করে তার পিছনে ছুটতে থাকে। আরে দাঁড়া দাঁড়া, তোকে যেতে দেবো না। শ্যাম মাটির রাস্তা ধরে ছুটতে থাকে। রাখাল পড়ে যায়, উঠেও আর ধরতে পারে না। দূর থেকে তার অসহায় চিৎকার শোনা যায়। শ্যাম ছুটে চলে যায়। শ্যাম আবারও অনেক পথ হাঁটতে হাঁটতে ক্লান্ত, ক্ষুধার্ত, অবসন্ন।
ওদের বাড়িতে তো অনেক গরু আছে, দেখে মনে হচ্ছে গরুগুলোকে ভালো যত্নও করে। আমি এখানে থাকলে নিশ্চয় আমাকেও খেতে দেবে। আমি যে বড্ড ক্লান্ত, এখানে আমাকে থাকতে না দিলে কি খাবো? শ্যাম আস্তে আস্তে এগিয়ে গিয়ে গরুগুলোর মধ্যে গিয়ে তাদের খড়ের সঙ্গে মেশানো খুদের মতো কিছু মুখে দিতে থাকে। হঠাৎ একটা দরজায় কড়া নাড়ার শব্দ। ঘর থেকে এক মহিলা বেরিয়ে আসে, চোখে বিরক্তি। এ কি, এই গরুটা তো আমাদের না। কার গরু এটা? কেমন চালাক দেখো, গরুটা আমাদের গরুগুলোর মধ্যে ঢুকে গিয়ে ওদেরই খাবার খাচ্ছে। শ্যাম মাথা নিচু করে, বুঝতে পারে পরিস্থিতি খারাপ হচ্ছে। সে আস্তে আস্তে এগিয়ে আসে মিনতির কাছে, মাথা তার শাড়ির পাশে ঘষে দেয়। একটা মায়া পাওয়ার ক্ষীণ চেষ্টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব চালাক তো তুই। বেশ, খা, আমি কিছু বলছি না। তবে হ্যাঁ, আমাদের একটু দুধ দিবি কিন্তু, নইলে তো খাবার খরচ চালানো মুশকিল হয়ে যাবে। থাক এখানে তুই নিশ্চিন্তে। হে কি, গরুটার বাট দিয়ে যে দুধ গড়িয়ে পড়ছে, এত দুধ জমেছে। খুব ভালো, যাই একটা বালতি নিয়ে আসি, দুধটা দুয়ে ফেলি, তাহলে এই বেলাও দুধ বেচতে পারবো। সে তাড়াতাড়ি একটা বালতি নিয়ে যায়, হাঁটু গেড়ে বসে শ্যামের দুধ দোয়াতে থাকে। দুধ পড়ছে। কিছুক্ষণ পর হঠাৎ দুধ পড়া বন্ধ হয়ে যায়। মিনতি মাথা নাড়ে, একরাশ বিস্ময় চোখে মুখে। এ কি, এত দুধে উপচে পড়ছিল বাট থেকে, আর এখন তো এক ফোঁটাও দুধ পড়ছে না। কি অদ্ভুত ব্যাপার। সে বালতির দিকে তাকিয়ে হাঁটতে থাকে গোয়াল ঘরের দিকে। হঠাৎ তার পা থেমে যায়। সে নিচের দিকে তাকিয়ে দেখে তার হাতে থাকা লোহার বালতি এখন চকচকে সোনার বালতিতে পরিণত হয়েছে। চারপাশে রোদ পড়ছে, বালতিতে একটা ঝিলিক উঠেছে। এ কি, আমার এই বালতি তো সোনার হয়ে গেছে। কিভাবে হলো এটা? এই গরুটা নিশ্চয়ই কিছু বিশেষ। না, এমন গরু হয় না। এ যেন আশীর্বাদ না অভিশাপ, বোঝা দেয়। শ্যাম তার দিকে চেয়ে শুধু একবার হাম্বা করে ওঠে। তার চোখে যেন একটুখানি করুণা, একটুখানি দীর্ঘশ্বাসের ছায়া। লোভের হাত থেকে কেউ রক্ষা পায় না। মিনতির মুখে করুণা থাকলেও চোখে ছিল জ্বলন্ত আশার লোভ। শ্যাম তা বুঝেছিল, তাই আবারও পালালো। এ কি, গরুটা কোথায় গেল? ও তো আমার লক্ষ্মী ছিল। গেল গেল, আমার সব আশা জলে গেল। আমার হাতের লক্ষ্মী হাতে এসেও চলে গেল। ওরা কপাল আমার। অন্যদিকে শ্যাম ওখান থেকে দৌড়ে পালিয়ে আসার পর পথে চলতে চলতে তার শরীর কাঁপতে থাকে, হাঁটু ভারী হয়ে আসে, চোখ আধো ঘুমে বন্ধ হয়ে যায়। সামনে রাতের অন্ধকারে একটা আলো দেখা যায়। মন্দিরের প্রাঙ্গণ, মন্দির থেকে ঘন্টার শব্দ আসছে। এই ঘন্টার আওয়াজ, এই পথ, এই গাছ, এই ঢালু সিঁড়ি, না, এটা সেই মন্দির যেখানে আমি 10 বছর আগে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে শুরু হয়েছিল আমার এই অভিশপ্ত যাত্রা। সে সামনে তাকায়, মা কালীর পুরনো শ্বেত পাথরের মূর্তি, তার পায়ের নিচে ভাঙা প্রদীপ। তুমি আবার আমায় এখানে ফেরালে মা। এবার বুঝলাম মুক্তি তো দূরের কথা, আমার এই গরুর জীবনে এখন চিরন্তন শান্তি, কারণ কেউই আর আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। সে কাপা পায়ে উঠে যায় মন্দিরের সিঁড়ি পেয়ে। মা কালীর সামনে গিয়ে বসে পড়ে, চোখে জল, পেছনে ঝোড়ো হাওয়া বইছে। হ্যাঁ মা, আমি ভুল করেছিলাম, আমি স্বার্থপর ছিলাম, নিষ্ঠুর ছিলাম, তাই তুমি আমায় অভিশাপ দিয়েছিলে। এই সেই মন্দির যেখানে 10 বছর আগে এক ভয়ঙ্কর পাপ ঘটেছিল। একজন মানুষ তার অহংকারে, তার হিংসায়, তার লোভে মা কালীর সামনে যা করেছিল, তার ফলে আজ শ্যাম এরকম জাদুগরু হয়ে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে। একটা ছোট্ট মাটির ঘর, দরজা ধুয়ে রাখা আঁচল হাতে বুড়ি দাঁড়িয়ে, বয়স 80-র কাছাকাছি, চোখে অসহায়তা। ঠিক সামনে দাঁড়িয়ে আছে শ্যাম, 40 বছর বয়সী, গায়ের রং চাপা, পরনে চকচকে পাঞ্জাবি, চোখে অহংকারের আগুন। বাবা শ্যাম, এই ঘরটা আমার স্বামীর হাতে গড়া। জীবনের শেষ বয়সে কোথায় যাব? দয়া করে একটু ঠাঁই দে আমায়।
আমি আর কয়দিনই বা বাঁচবো বল? তোমার স্বামীর হাতে গড়া হোক বা ভগবানের হাতে গড়া, এখন এই ঘরটার কাগজ আমার নামে। এই বুঝলে বুড়ি, তোমার শেষ আশ্রয় এখন হয় ওই রাস্তা, আর নইলে নিজে জায়গা খুঁজে নাও। এরকম করিস না, আমার কথাটা শোন। এই বাড়িতে যে আমার অনেক স্মৃতি আছে, এই বুড়ো বয়সে সেসব ভুলে কি করে থাকবো? উফ বুড়ি, অত স্মৃতি যখন আছে তখন সেগুলো স্মৃতিতে রেখে এই বাড়ি থেকে বিদায় হও তো। এই জায়গা আমি বিক্রি করব। তোমার বর নিজের হাতে আমাকে এই জায়গা লিখে দিয়ে গেছে। সে বুড়িকে টেনে দরজার সামনে থেকে সরিয়ে দেয়। বুড়ি মাটিতে পড়ে কাঁদতে থাকে। এই বুড়ির বরকে দিয়ে সময় মতো সাদা কাগজে টিপছাপ দিয়ে নিতে পেরেছিলাম, ভাগ্যিস। আর এই সময় মরাতে বা আমারই সুবিধা হলো। তারপর বুড়িকে ঘর ছাড়া করে দুদিনের মধ্যেই চড়া দামে সেই জমি বিক্রি করে দেয় শ্যাম। তার বিনিময়ে মোটা টাকা পায়। সে প্রতিবার এরকম অন্যায় কাজ করে, আর সেই টাকা পাওয়ার পরে মা কালীর পুজো দেয়। সেদিনও ছিল অমাবস্যার রাত। ভোর রাতে শ্যাম প্রতিবারের মতো বেরিয়েছিল মা কালীর পুজো দিতে। শ্যাম এখন সেজে উঠেছে, গায়ে রেশমের ধুতি, হাতে রূপোর থালা, থালায় নাড়ু, ফল আর প্রচুর টাকা। মন্দিরে গিয়ে সেই সমস্ত জিনিস মন্দিরের উপর রেখে হাত জোড় করে মা কালীর সামনে দাঁড়িয়ে, মা, মারে, তোর আশীর্বাদে আবার আমি অনেক অর্থ উপার্জন করেছি, তাই এবার তোর নামে পুজো দিতে এলাম। আমার পুজো গ্রহণ কর মা। রাত গভীর, অমাবস্যার রাত্রি, আকাশে চাঁদ নেই। মন্দির চত্বর প্রায় ফাঁকা, ধূপের গন্ধ, একটা জ্বলন্ত প্রদীপ কেবল মা কালীর মূর্তির সামনে। মা, তোর নামে এই উপার্জনের অর্থের অর্ধেকটা দিলাম, আমাকে আশীর্বাদ কর যেন আমি এইভাবে আরো অনেক অর্থ উপার্জন করতে পারি। সে রূপোর থালাটা পায়ের কাছে রেখে প্রসাদ অর্পণ করতে যায়। ঠিক তখনই হঠাৎ প্রবল ঝড় ওঠে। মন্দিরের প্রদীপ নিভে যায়। চারদিকে এক অদ্ভুত আধার নেমে আসে। মা কালীর চোখ লাল হয়ে ওঠে। মূর্তির পেছন থেকে এক কালো ধোঁয়ার মতো জ্যোতি বেরিয়ে মা কালীর আবির্ভাব ঘটে। শ্যাম, কে কে কে? মা, আমার এত সৌভাগ্য যে আমি তোমার দর্শন পেলাম মা। তোর এই সৌভাগ্য এবার দুর্ভাগ্যে পরিণত হবে। তুই এই মন্দিরে পাপের টাকা নিয়ে আসিস। তুই বারবার আমার অসহায় সন্তানদের আশ্রয় ছাড়া করিস, বিপদে ফেলিস। আজ তোর নিস্তার নেই শ্যাম। আর তোর এত দুঃসাহস, তুই এই পাপের টাকা আনিস আমার জন্য। অনেক দিন ধরে একটু একটু করে আজ তোর পাপের ঘোড়া পূরণ হয়েছে। না মা, আমি তোর ভক্ত, তুই আমার সাথে এরকম অন্যায় করতে পারিস না, ক্ষমা কর আমায়। ভক্তি নয়, তুই স্বার্থপরতা, লোভ আর অহংকারে অন্ধ। শুধু তুই না, গোটা বিশ্ব আমার সন্তান। তুই তাদের কাঁদিয়েছিস, তাই তোর শাস্তি একটাই। মা, তুমি আমাকে এতদিনে আশীর্বাদ দিয়েছো, আজকে অভিশাপ দিও না মা, ক্ষমা করো আমায়। এই পাপের কোনো ক্ষমা নেই। আজ থেকে তুই এই পৃথিবীতেই থাকবি, কিন্তু পশুর রূপে, একটা গরু হয়ে। তোর আয়ু থাকবে মানুষের মতনই, কিন্তু রূপ হবে গরুর। যতদিন না নিঃস্বার্থভাবে কেউ তোকে ভালোবাসবে, ততদিন তুই অভিশাপ মুক্ত হতে পারবি না। না মা, আমায় ক্ষমা করো, আমি বদলে যাব। এভাবেই এক নিষ্ঠুর শ্যাম হয়ে উঠল গরু। তার অভিশপ্ত জীবন শুরু হলো, যেখানে সে প্রতিটি পদক্ষেপে খুঁজবে একটাই জিনিস, নিঃস্বার্থ ভালোবাসা। এই মন্দিরেই মা কালীর সামনে অভিশাপ পেয়েছিলাম আমি, আজও ফিরে এলাম গরু রূপে, মুক্তি নেই জানি। সেদিন রাতটা কেটে যায়। পরের সকালে শ্যাম মন্দিরের চাতালে ঘুমাচ্ছে। তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। কে? তুমি জেগে গেলে? আমি তো তোমাকে আদর করছিলাম, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে, তাই না? দাঁড়াও, আমি তোমাকে খেতে দিচ্ছি। বাবা, বাবা,